কট্টরপন্থীরা বলছে, 80% হয়েও কিছু কট্টরপন্থী বলছে আজ হিন্দু সুরক্ষিত নয়, আমরা তো মাত্র 19%। আজ বাংলার শ্রমিকদের বলবো আমি যে তোমরা জেগে ওঠো। আজ যদি তোমরা তোমাদের জন্য আন্দোলন না করো তাহলে জুয়েল রানার মতন তোমাদেরও অবস্থা হবে। আজ আমরা পেটের দায়। তো আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা বলছি আজকে, যে ভাই তোমরা জেগে ওঠো। আজ যদি তোমরা না জাগো তাহলে তোমাদের হয়ে কেউ লড়বে না। আজকে আরেকটা ভিডিও দেখো এখানে, যে কি করে আরেকজন আমাদের বাংলার পরিযায়ী শ্রমিককে মারা হচ্ছে। এদিকে যে যখন জুয়েল রানা ও তার সঙ্গীকে মেরে ফেলে দেওয়া হলো উড়িষ্যায়, তখন কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আজ যে গদি মিডিয়াগুলো রয়েছে সেগুলো কি করছে, একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছে। আর যেখানে বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো, সে তো বাংলাদেশ, তার জন্য কি হলো, শুভেন্দু অধিকারী তথা বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি করলো, আজকে রাস্তায় নেমে ধর্মঘট করলো, আন্দোলন করলো, মিছিল করলো। আর ভুলে গেল আমাদের জুয়েল রানা আর তথা আরও বাংলার যে শ্রমিকগুলো মার খাচ্ছে, এই দুজন তো মারাই গেছে। আর বাংলার শ্রমিকগুলো যে মার খাচ্ছে, আমাদের যে ভারতবর্ষের আমাদের রাজ্যে উড়িষ্যায় জুয়েল রানা তথা এই যে মারা গেল তার সঙ্গী, এবং যেই শ্রমিকগুলো মার খাচ্ছে তাদের কথা একবারও তুলছে না। দীপুচন্দ্র দাসকে নিয়ে আন্দোলন করছে, এটা ভুল না? একজন যদি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা হয় আমরাও সমর্থন করি, আমরাও আন্দোলন করেছি দীপুচন্দ্র দাসের হয়ে, আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছি। কিন্তু আজ কি হচ্ছে, আমাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মতন আরও অনেকে প্রাণ হারাচ্ছে উড়িষ্যায় গিয়ে। আজ কোথায় সেই গর্দি মিডিয়া? দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে দীপুচন্দ্র দাসকে নিয়ে, কিন্তু আমাদের রাজ্যে, আমাদের যে দেশের রাজ্যে উড়িষ্যায়, সেখানে আমাদের মুসলিম ভাইরা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে। সে উড়িষ্যা বাসিন্দার কিছু দুষ্কৃতীদের হাতে পদক্ষেপ কী নেওয়া হচ্ছে? জুয়েল রানার যে গ্রেপ্তার হলো, যে দোষীরা গ্রেপ্তার হলো, তার সাজা কি হবে এখন পর্যন্ত কারো জানা নাই। আদৌ কি সাজা হবে কি না, ধামাচাপা দেওয়া হবে বিষয়টা তারও জানা নাই। কিন্তু আজকে কি সোশ্যাল মিডিয়ায় বা আজকে গদি মিডিয়াগুলোয় একবারও কি দেখাচ্ছে জুয়েল রানার বিষয়টা নিয়ে? এখন পর্যন্ত পড়ে আছে দীপুচন্দ্র দাসকে নিয়ে, সেটা অবশ্য আমি সমর্থন করি। কিন্তু জুয়েল রানাকে নিয়ে তো 10টা মিনিট, আপাতত 10টা মিনিট মিডিয়াতে কথা বলা যেত। 10টা মিনিট তো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারকে বলা যেত। আজ কি হচ্ছে? আজ বাংলার শ্রমিকদের বলবো আমি যে তোমরা জেগে ওঠো। আজ যদি তোমরা তোমাদের জন্য আন্দোলন না করো তাহলে জুয়েল রানার মতন তোমাদেরও অবস্থা হবে। আজ আমরা পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করি, কিন্তু আজকে কি হচ্ছে, আজকে সেই রাজ্যে থেকে মের খেয়ে আসতে হচ্ছে। অথচ আমাদের এই ইন্ডিয়ায় আমাদের একটা তক্কা দেওয়া হচ্ছে যে আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলি বলে। আর বেশি বড় কথা বলবো না, যে তোমরা অবশ্যই বুঝেছো, আর বুঝেও যদি এই সময় যদি না বোঝার ভান করো তাহলে তোমরাও কিন্তু কাল জুয়েল রানার মতন শিকার হবে, তোমরাও নিহত হয়ে ফিরবে তোমার মায়ের কোলে। আজকে জেগে ওঠো। আজ যদি তুমি না জেগে ওঠো তাহলে তোমারও সেই একই অবস্থা হবে, এটা আমি বলে দিচ্ছি। নেমে পড়ো, রাস্তায় আন্দোলন করো, সঠিকভাবে আন্দোলন করো, সংবিধান মেনে আন্দোলন করো। আমরা তোমাদের পাশে আছি। আমরা ছোট ক্রিয়েটর হলেও আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আর এই প্রতিবাদে আপনাদের সঙ্গে চাই। তো তোমরা জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো। ধর্ম শেষে, ধর্ম নির্বিশেষে তোমরা জেগে ওঠো এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। কারণ আজ এই অন্যায় সহনীয় নয়। আজ যে মুসলিমদের প্রতি অন্যায় চলছে, আর কিছু কট্টরপন্থীরা বলছে 80% হয়েও কিছু কট্টরপন্থী বলছে আজ হিন্দু সুরক্ষিত নয়, আমরা তো মাত্র 19% ভারতবর্ষে। অথচ কি করা হচ্ছে, আজ আমাদের মুসলিমদের মারা হচ্ছে। আজকে সঠিকভাবে কাজ না পেয়ে বাংলায় অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, কিন্তু অন্য রাজ্যে গিয়ে কি হচ্ছে, নিহত হয়ে মায়ের কোলে আসতে হচ্ছে। জুয়েল রানা তো একটাই সন্তান ছিল, তার মায়ের একটাই সন্তান ছিল। আজ তার পরিবারে কি হবে? একটা চাকরি হবে? চাকরি দিয়ে কি প্রাণটা ফেরানো হবে? বলো। আমরা চাই না চাকরি, আমরা চাই শুধু একটাই, যে কঠোরতর ব্যবস্থা নেওয়া হোক। যে ধরা পড়েছে তাদের ফাঁসি দাবি করি, এবং
এটা দাবি করি যে আমাদের প্রতিটি পরিযায়ী শ্রমিক, যারা হিন্দু হোক বা মুসলিম হোক, যারা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে যাচ্ছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে, তাদের সুরক্ষিত রাখা হোক। আমাদের একটাই দাবি, জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো শ্রমিক।